নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা মানে সময় নিউজ রুম লাইভের। আর আজ নিউজ রুম লাইভের শুরুতেই আমরা নজর রাখবো 2008 সালের 3রা অক্টোবর বাংলা টাটা ছেড়েছিল। হ্যাঁ, আক্ষেপ করেই বাংলা ছেড়েছিলেন প্রয়াত রতন টাটা। কিন্তু বাংলায় টাটা ফিরবেই। বণিক সভায় শিল্প বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বললেন বাংলায় টাটাকে ফেরানোর দায়িত্ব বিজেপির। 2008 সাল, আরো একবার বলি, 2008 সালের 3রা অক্টোবর বাংলা ছেড়েছিল টাটা। একরকম আক্ষেপ করে বাংলা ছেড়েছিলেন প্রয়াত রতন টাটা এবং টাটাকে বাংলায় ফেরাতে উদ্যোগী বিজেপি সরকার। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বরের কাছ থেকে আরো জানতে চাইবো, ভেঙ্কটেশ্বর কি বললেন আজ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য? কারণ বাংলায় টাটাকে ফেরানোর দায়িত্ব বিজেপির, এই বার্তা তিনি দিয়েছেন। আর কি বললেন? দেখো, বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি আজকে কলকাতায় বণিক সভার প্রতিনিধিদের সঙ্গে মিলিত হন এবং সেখানে বিজেপির যে শিল্প বন্ধু সেই বার্তা দেওয়ার পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য আজকে শিল্পপতিদের আশ্বস্ত করে বলেন যে শিল্পক্ষেত্রে কোনো রকম তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি তারা বরদাস্ত করবেন না এবং শিল্পপতিদের তাদের শিল্প সম্প্রসারণের পাশাপাশি এ রাজ্যে যাতে আরও উদ্যোগপতিরা আসে শিল্প বিনিয়োগ করতে, সেই বার্তাও কিন্তু আজকে শ্রমিক ভট্টাচার্য দিয়েছেন। পাশাপাশি নিউজ 18 বাংলার মুখোমুখি হয়ে শ্রমিক ভট্টাচার্য জানালেন যে টাটাকে ফিরিয়ে আনতে তারা কিন্তু বদ্ধপরিকর এবং টাটা বাংলাতে ফিরবেই, এমনটাও কিন্তু দাবি করলেন শ্রমিক ভট্টাচার্য। তবে আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে টাটারা কি সিঙ্গুরেই ফিরছে? তার উত্তরে শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন যে সিঙ্গুরে যদি টাটারা ফিরতে চায় সেক্ষেত্রে তারা ফিরতে পারে, না হলে রাজ্যের যে কোনো জায়গায় টাটাদের ফিরিয়ে আনাটা তাদের কাছে অন্যতম একটা চ্যালেঞ্জ। এবং এই মর্মে টাটাকে ফিরিয়ে আনার বিষয়ে যে এ ব্যাপারে তারা উদ্যোগী হয়েছে সে কথাও আজকে শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন। অর্থাৎ একদিকে শিল্প বার্তা, উদ্যোগপতিদের পাশে থাকা হবে। বিগত বছরগুলিতে তৃণমূল সরকারের আমলে যেভাবে শিল্পক্ষেত্রে গাজোয়ারি, তোলাবাজি, সিন্ডিকেট রাজের অভিযোগ সামনে এসেছিল, যে অভিযোগ বারবারই তারা করে এসেছেন, এবারে কিন্তু সরকারে আসার পর বিজেপি কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন, দলের সর্বোচ্চ এ রাজ্যের নেতা অর্থাৎ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যে শিল্পপতিদের পাশে কিন্তু থাকবে সরকার এবং বিজেপি। সেক্ষেত্রে শিল্পক্ষেত্রে যদি কোনো রকম গাজোয়ারি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ চলে সেক্ষেত্রে সরাসরি দলকে জানাতে, শিল্পপতিদের বলেন দলকে জানাতে এবং দল সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অর্থাৎ শিল্পের একটা পরিবেশ, শিল্পের পুনরুজ্জীবন ঘটাতে বিজেপি এবং রাজ্য সরকার যে একেবারে মরিয়া হয়ে রয়েছে সে কথা আজকে কিন্তু শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে দেন। পাশাপাশি টাটাকে এ রাজ্যে ফিরিয়ে আনা, তুমি জানো যেটা দিয়ে শুরু করলে যে দীর্ঘদিন সেখানে টাটারা আক্ষেপ করে টাটা ছেড়েছিল সিঙ্গুর, সেই টাটাকে কিন্তু আবার ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগী হয়েছে রাজ্য বিজেপি এবং রাজ্য সরকার। সেই বিষয়টাও কিন্তু আজকে শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন এবং টাটা যে বাংলাতে ফিরবেই সে কথা তিনি স্পষ্ট করে দেওয়ার পাশাপাশি জানিয়েছেন যে আগামী 100 দিনের মধ্যে রাজ্যে শিল্পের যে পরিবেশ তৈরি হবে, অর্থাৎ শিল্পের অনুকূল পরিবেশ তৈরি হবে। তুমি জানো যে ডেয়ারি শিল্পে আমুলের পক্ষ থেকে প্রচুর বিনিয়োগ এখানে করা হবে, সেই বার্তা যেমন দেওয়া হয়েছে, সেই বিষয়টা যেমন সামনে এসছে। শুধুমাত্র আমুল নয়, এক্ষেত্রে আরও অনেক শিল্পগোষ্ঠী আছে যারা ইতিমধ্যেই যোগাযোগ করছে তাদের সঙ্গে, সেই বিষয়টিও কিন্তু আজকে শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন। সব মিলিয়ে একদিকে শিল্পপতিদের বার্তা দেওয়া, অন্যদিকে শিল্প বন্ধু বার্তা দেওয়ার পাশাপাশি টাটাকে এ রাজ্যে তারা ফিরিয়ে যে আনবেনই সে কথাও তারা এক প্রকার তাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ। কারণ এটা একটা বার্তা দেওয়া, যেভাবে টাটা রাজ্য ছেড়েছিল তাতে অনেক শিল্পপতিরা তারা আতঙ্কিত হয়ে গেছিলেন যে রাজ্যে শিল্পের পরিবেশ নেই, যে কথা বারবারই অভিযোগ করে এসেছিল বিজেপি নেতারা। ফলে সেখানে অনেক শিল্প বন্ধ হয়ে গেছে, অনেক রুগ্ন হয়ে গেছে, অনেক শিল্পপতিরা সিন্ডিকেট, তোলাবাজ, কাটমানির জেরে রাজ্য ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। সেই বিষয়টা এবার কিন্তু আর পুনরাবৃত্তি হবে না। বিজেপি সরকার যে তাদের পাশে থাকবে সেই শিল্প বার্তা যেমন দিয়েছেন, পাশাপাশি রাজ্যে টাটাকে ফিরিয়ে আনার ব্যাপারে তারা যে উদ্যোগী হয়েছেন সেই বিষয়টিও কিন্তু আজকে স্পষ্ট করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। একেবারে ভেঙ্কটেশ্বর, এবং ঠিক কি বলেছেন আজ শ্রমিক ভট্টাচার্য? টাটা ফিরবেই বাংলায়, শিল্প বার্তা দেওয়া হয়েছে আজ, কি বলেছেন শোনাবো। টাটা বাংলায় ফিরবেই, আমরা ফেরাবই, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা একটা বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গের কোনো শিল্পপতি ব্রাত্য নয়, রাজ্যের স্বার্থ কারোর ব্যক্তিগত ইগোর থেকে বেশি।
আমাদের মুখ্যমন্ত্রী এর উপরে কাজ করেছেন, যোগাযোগ আছে, কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের সহযোগিতা করছেন। দেশের অর্থমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবাই পশ্চিমবঙ্গের এই অর্থনৈতিক স্থিতির একটা পরিবর্তন হোক, বাংলা নিজের পুরনো গৌরব ফিরে পাক, এর জন্য তারা সচেষ্ট আছেন। সিঙ্গুরেই কি ফিরবে টাটা? টাটা যদি সিঙ্গুরে ফিরতে চায় ফিরবে, না হলে অন্য কোনো জায়গায় ফিরবে। স্থানটা বড় কথা না, টাটাকে ফেরানো একটা বার্তা দেওয়ার। অনেক আক্ষেপ নিয়ে টাটাকে রাজ্য ছাড়তে হয়েছিল। প্রয়াত রতন টাটা তিনি রাজ্য ছেড়েছিলেন অনেক আক্ষেপ নিয়ে। শিল্প বার্তা দেওয়া হলো আজ, বাংলায় টাটা ফিরবে। একটু নিউজ রুমে নজর রাখার চেষ্টা করব। কৌশিক রয়েছে আমার সঙ্গে। কৌশিক, যে প্রশ্নটা ইতিমধ্যে সব থেকে বড় হয়ে উঠছে যে টাটা এলো, টাটা ফিরবে, এ প্রতিশ্রুতি দেওয়া হলো আজ। টাটা এলে কি হবে বাংলায়? দেখো, এটা সবার মনে এই প্রশ্নটা জাগবে যে টাটা যদি আসে তাদের তো নানা রকম ব্যবসা, তারা পশ্চিমবঙ্গে ঠিক কী করতে পারে। কিন্তু টাটা বললেই যেটা সবার আগে মনে হয় সেটা হচ্ছে টাটা স্টিল। তাহলে কি টাটা পশ্চিমবঙ্গে এসে স্টিল কারখানা তৈরি করবে? স্টিল কারখানা তৈরি করা মানে এটা একটা বড় শিল্প, বড় উৎপাদন শিল্প। সেইটার জন্য প্রচুর জমি লাগে, মানে অন্তত 2-2.5 হাজার একর জমি লাগবে। এবং অনেকেই মনে করেন যে পশ্চিমবঙ্গে একলপ্তে এতটা জমি পাওয়া অসুবিধা, কিন্তু সেইটা কোনো অসুবিধা হবে না, কারণ পশ্চিমবঙ্গের হাতে এতটা জমি রয়েছে। তাহলে কি টাটা স্টিল কারখানা তৈরি করার জন্য পশ্চিমবঙ্গে আদর্শ পরিবেশ রয়েছে, আদর্শ পরিস্থিতি রয়েছে এখন? সেইটা কিন্তু একটু ভেবে দেখতে হবে। কারণ যেটা দেখা যাচ্ছে, আমাদের পড়শি রাজ্য ওড়িশায় কিন্তু একের পর এক স্টিল কারখানা তৈরি হচ্ছে এবং পরিকল্পনা রয়েছে আরও করার। অর্থাৎ স্টিল প্ল্যান্ট হাব হয়ে উঠছে একটা ওড়িশা। পাশাপাশি ঝাড়খণ্ডে স্টিল প্ল্যান্ট রয়েছে। পশ্চিমবঙ্গেও কি এরপর স্টিল প্ল্যান্ট হবে? কারণ পশ্চিমবঙ্গের একটা অসুবিধা যেটা রয়েছে স্টিল প্ল্যান্ট তৈরি করার ক্ষেত্রে, স্টিলের যেটা কাঁচা মাল অর্থাৎ লৌহ আকরিক, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে বিপুল ভাবে নেই, যেটা আমাদের আনতে হবে। এর জন্য নির্ভরশীল হতে হবে ওড়িশা বা ঝাড়খণ্ডের কাছে। তো ওড়িশা আর ঝাড়খণ্ডে যেই লৌহ আকরিক আছে, তারা চাইবে তাদের লৌহ আকরিক দিয়ে তাদের রাজ্যেই স্টিল প্ল্যান্ট হোক। ফলে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে টাটা স্টিল প্ল্যান্ট গড়বে কি না, এই নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। এরপর টাটা বললে কি মনে হয়? টাটা বললেই মনে হয়, বিশেষ করে পশ্চিমবঙ্গে যেই ন্যানো অধ্যায় দেখেছে পশ্চিমবঙ্গ, টাটা বললেই টাটার গাড়ি মনে হয়। ন্যানোর একটা স্বপ্নের বীজ রতন টাটা ছড়িয়েছিলেন, পুঁতেছিলেন সিঙ্গুরে, কিন্তু সেটায় শেষমেশ তাকেই বিদায় নিতে হয়, অপমানিত হয়ে বিদায় নিতে হয়। সেই সিঙ্গুরে কি আবার ফিরে আসবে টাটা? টাটা যদি গাড়ির কারখানা করে পশ্চিমবঙ্গে, তাহলে কি তারা আবার সিঙ্গুরেই করবে? এটাও কিন্তু দেখার। এছাড়া টাটা আর কি করতে পারে? টাটা যেটা করতে পারে, টাটা ইলেকট্রনিক্স এখানে কারখানা করতে পারে, যেটা রয়েছে অসমে গুয়াহাটির কাছে টাটা ইলেকট্রনিক্সের কারখানা রয়েছে, সেখানে সেমিকন্ডাক্টর তৈরি হয়। এইভাবেও কি বিনিয়োগ করতে পারে পশ্চিমবঙ্গে? সেটাও দেখার। এছাড়া টাটা বেভারেজ রয়েছে, টাটা বেভারেজ যদি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করে, ধরো টাটা বেভারেজ উত্তরবঙ্গে নজর দিল, সেক্ষেত্রে কিন্তু উত্তরবাগানের এই চা বাগান, চা শিল্প, এটা কিন্তু দুর্দান্তভাবে চাঙ্গা হয়ে উঠতে পারে। এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া যেটা রয়েছে টাটার টিসিএস, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই তাদের এই টিসিএস রয়েছে, সেটার আরও সম্প্রসারণ হতে পারে। টিসিএসের কাছাকাছি তারা সেমিকন্ডাক্টরের কারখানাও তৈরি করতে পারে। এছাড়াও এই যে সম্ভাবনাগুলো রয়েছে, এর মধ্যে কোনটা ঠিক করতে চলেছে বা কোনটা ঠিক করবে টাটা, সেটা তো এখনই বলা সম্ভব নয়, এখনই স্পষ্ট নয়। কিন্তু সম্ভাবনা অনেকগুলো উঠে আসছে এবং সবারই মনে হচ্ছে যে এই ক্ষেত্রে টাটা কিন্তু পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে। একেবারে কৌশিক, ঠিক তুমি যেমনটা বলছিলে, কিভাবে বিনিয়োগ করতে পারে টাটা, আমরা জানার চেষ্টা করছিলাম, কারণ এই প্রশ্নটাই দর্শকদের মনে ঘোরাফেরা করছে। একটু আরেকবার জানাই, টাটা বাংলায় ফিরবেই, আজ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বণিক সভায় শিল্প বার্তা দিয়েছে আজ বিজেপির রাজ্য সভাপতি। বাংলায় টাটাকে ফেরানোর দায়িত্ব বিজেপির, এ বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আমরা জানি যে 2011-র সেই পালা বদলের সময় আর তার আগের কয়েকটা বছর কিভাবে আন্দোলন হয়েছিল। 2008-এর 3রা অক্টোবর বাংলা ছাড়তে হয়েছিল টাটাকে।
হ্যাঁ, ন্যানোর কারখানা ছিল সিঙ্গুরে, সেই কারখানা ছাড়তে হয়েছিল, ছেড়ে চলে যেতে হয়েছিল। বহু আক্ষেপ নিয়ে বাংলা ছেড়েছিলেন প্রয়াত রতন টাটা, এবং টাটাকে বাংলায় ফেরাতে উদ্যোগী বিজেপি সরকার। নজর রাখার চেষ্টা করব আমি আবারও কৌশিকের কাছেই একটু যাব। খুব স্বাভাবিকভাবে এই যে প্রশ্নটা কৌশিক এরপর উঠে আসে যে টাটা চলে গিয়েছিল, রাজ্য ছাড়তে হয়েছিল, সেটা আবার ফিরছে, স্বাভাবিকভাবেই দর্শকদের মনে প্রশ্ন উঠবে যে এটা কতটা তাৎপর্যপূর্ণ। ভীষণভাবেই তাৎপর্যপূর্ণ, কারণ টাটা যদি আবার সিঙ্গুরে ফেরে এবং আবার যদি গাড়ি কারখানা করে, সেটা তো বলা যাবে একটা বৃত্ত সম্পূর্ণ হলো। কারণ টাটা যখন গেছিল, রতন টাটা নিজেই বলেছিলেন যে আপনি তো ট্রিগারটাই টিপে দিলেন। তৃণমূল নেত্রীর সেই সময় সিঙ্গুর আন্দোলন, পরিস্থিতিটা এমন পর্যায়ে চলে গিয়েছিল, নিয়ে যাওয়া হয়েছিল যে রতন টাটা বাধ্য হন সিঙ্গুর ছাড়তে। সেই টাটাই যদি আবার ফিরে আসে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ যখন রতন টাটা পশ্চিমবঙ্গ ছাড়ে, তাতে পশ্চিমবঙ্গের শিল্প যে ভাবমূর্তি, যে বিজ্ঞাপনটা সারা দেশের কাছে, সারা পৃথিবীর কাছে উঠে এসেছিল, সেটা ভয়ঙ্কর খারাপ। মানে একটাই বার্তা গেছিল, রতন টাটা যেখানে ব্যবসা করতে পারেন না, সেখানে কি করে ব্যবসা করা সম্ভব। এই ভাবমূর্তি, এই শিল্প বিরোধী ভাবমূর্তি যেটা পশ্চিমবঙ্গের নামে তৈরি হয়ে গেছিল, সেটা কিন্তু তৃণমূল আমলে ভাঙা যায়নি। এবং সেইখান থেকেই বিজেপি এখন লড়াই করছে, বিজেপি উদ্যোগী হয়েছে এই বিষয়টাকে শিল্প বিরোধী তকমা যেটা এতদিন পশ্চিমবঙ্গের গায়ে ছিল, সেটাকে শিল্প বন্ধুতে পরিণত করার। সেই জন্য বারবার শ্রমিক ভট্টাচার্য যাচ্ছেন, বারবার বণিক সভায় বার্তা দিচ্ছেন, এবং বিজেপির এই সরকার ডবল ইঞ্জিনের সরকার, এই সরকারের আমলে পশ্চিমবঙ্গে শিল্প আসবেই, এই কথাটা বারবার বিজেপি বোঝানোর চেষ্টা করছে। এবং এদিন তিনি যেটা বললেন যে রতন টাটা আসবেই, সেটা সিঙ্গুরে হোক বা পশ্চিমবঙ্গের অন্য কোথায়, এটা পশ্চিমবঙ্গবাসী শুধু নয়, সারা ভারত, বিশ্ব যত শিল্পপতি আছেন যারা বাংলায় বিনিয়োগ করার কথা ভাবছেন বা আগামী দিনে ভাবতে পারেন, তাদের কাছে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা। এবং শ্রমিক ভট্টাচার্য নিজেও বললেন যে রতন টাটার এখানে বিনিয়োগ পশ্চিমবঙ্গে ফিরে আসাটা একটা বার্তা। সেই বার্তাটা যায় শিল্পপতিদের কাছে, উদ্যোগপতিদের কাছে, বিনিয়োগকারীদের কাছে। একেবারে কৌশিক, ঠিক যে কথা কৌশিক বলছিল, যেটা একটা বড় বার্তা। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি শুভদীপ ঘোষ, ডিরেক্টর জেনারেল বেঙ্গল চেম্বার অফ কমার্স, তার কাছে আসবো। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। সোনিয়া কথা বলছি। আজ বণিক সভা থেকে শিল্প বার্তা, বিজেপির রাজ্য সভাপতি, বাংলায় টাটা ফিরবেই। তো টাটাকে ফেরাতে যখন বিজেপি সরকার উদ্যোগী, কিভাবে দেখছেন এটা? কারণ অনেক আক্ষেপ নিয়ে 2008-এ টাটাকে চলে যেতে হয়েছিল, আবার যদি টাটা ফেরে, তা তো একটা বিরাট পরিবর্তন। না, নমস্কার। টাটা ফিরবেই এবং টাটা আসবেই, এটা তো একটা মানে সাংঘাতিক ভালো খবর। ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলের পক্ষে আমি একটাই কথা বলবো যে আমাদের স্টেট তো আলটিমেটলি ইন্ডিয়ার প্রথম 6টা স্টেটের মধ্যে আছে আমাদের ইন টার্মস অফ স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, এবং এত বড় একটা স্টেটকে তার উপেক্ষা করা যাবে না। এবং সেখানে যদি পারসেপশনের ইস্যুটা আমাদের নতুন গভর্নমেন্ট ইমিডিয়েটলি যেটা ওনারা অ্যাড্রেস করছেন, সেটা দেখে তো মানে টাটা কেন, আরো অনেকেই আসবেন। এবং এটা আমি একটু অ্যাড করে দিই যে আমাদের এখানে টাটাদেরই টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, কিন্তু তারা মানে আমার যতদূর জানা প্রায় 50,000-এর মতন এমপ্লয়ি তাদের এখানে আছে। এবং সেটা কিন্তু ইন্ডিয়াতে ধরুন মানে প্রথম 2টো স্টেটের মধ্যে আর কি। সুতরাং যদি টাটাদের ম্যানুফ্যাকচারিং এখানে আসে, তাহলে তো একটা মাল্টিপ্লায়ার গ্রোথ তো আমরা এক্সপেক্টই করতে পারি। এবং সেটা শুধু তাই নয়, সেটা স্টেটের আরো অনেক মানে টাটাকে ঘিরে আরো অনেক ইনভেস্টমেন্ট আসার, আরো অনেক সারা বিশ্বে থেকে ইনভেস্টমেন্ট আসার, পজিটিভ নিউজ যাওয়া, পারসেপশন ইমপ্রুভ করার, সবই একসাথে হবে। সুতরাং আমরা সবাই খুব এক্সাইটেড থাকবো এবং কাজও অনেক বাড়বে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে।
আমরা নজর রেখেছি 2008-এর 3রা অক্টোবর বাংলা ছাড়ে টাটা এবং শিল্পপতি যারা রয়েছেন এই মুহূর্তে তাদের মধ্যেও এটা খুশির খবর, তা বলার অপেক্ষা রাখে না। তার কারণ যেসব শিল্পপতিরা বিশ্বের বিনিয়োগ করতে চান পশ্চিমবঙ্গে তাদের জন্যও এটা একটা দিক খুলে যাওয়ার মতোই। তার কারণ টাটা ফিরছে, টাটা ফিরবেই, আজ এ বার্তা দেওয়া হয়েছে বণিক সভায়। শিল্প বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এবং বাংলায় টাটা যে ফিরবেই শুধু সেটা নয়, বাংলায় টাটাকে ফেরানোর দায়িত্ব বিজেপির, এই বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য আজ। আমরা দেখেছিলাম 2011-র সেই পরিবর্তন, আর সেই সময় তার আগের কয়েকটা বছর কিরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, যাতে 2008-এর 3রা অক্টোবর বাংলা ছাড়তে হয়েছিল টাটাকে। সিঙ্গুরে ন্যানোর কারখানা, সে কারখানা হয়ে উঠতে পারেনি, সে কারখানা সবকিছু তুলে নিয়ে চলে যেতে হয়েছিল। অনেক আক্ষেপ নিয়ে বাংলা ছেড়েছিলেন প্রয়াত রতন টাটা, আর টাটাকে বাংলায় ফেরাতে উদ্যোগী এবার বিজেপি সরকার। শ্রমিক ভট্টাচার্য বলেছেন 100 দিনের মধ্যে বাংলায় শিল্পের পরিবর্তন হবে।